সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একজন নারীকে সুপারি গাছের সাথে বেঁধে নির্যাতন করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছার কল্যাণ ইউনিয়নে। ভুক্তভোগী ওই নারীর নাম শেফালী বেগম। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত ৪ অক্টোবর মধ্যরাতে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রবাসী নজরুল ইসলামের বাসায় অবস্থান করলে তাকে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করা হয়। বাসায় ছিলাম, তো এখান থেকে আবার লোকজন যাইতেছে, যাইতে যাইতে এখন করতেছে কয় যে এক লোককে বাঁধিতেছে, এক মহিলাকে এখানে বাঁধিতেছে, গাছের সঙ্গে বাঁধি রাখছে। এটাই দেখছি আর কি। কারা বাঁধি রাখছে সেই বিষয়টা বলেন না। কারা বাঁধি রাখছে? নজরুল আসি দেখি যে মহিলা সুপারি গাছের সাথে বাঁধা দেখিয়ে তারপর আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আবার আসছি মেম্বার সবাই আসছে। আসিয়ে যা কোনো সুপারি গাছ থেকে খুলিয়ে ওরা নিয়ে যা আলাপ সালাপ করলো। শেফালীর অভিযোগ, ২০১৪ সালে প্রবাসী নজরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হলেও নজরুল তার খোঁজ খবর রাখতেন না। সম্প্রতি নজরুল বাড়িতে এলেও তার খোঁজ নেননি। এক পর্যায়ে শেফালী লোকমুখে জানতে পারেন তাকে তালাক দিয়েছেন নজরুল। এরপর গত শনিবার ভোরে তিনি তালাকের কাগজপত্র চাইতে নজরুলের বাড়িতে যান। তখন তাকে বাড়ির বাইরে সুপারি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। অভিযুক্ত নজরুল ইসলামের পরিবারের লোকজন জানায়, শেফালী বেগম বিভিন্ন সময়ে তাদের বাসার সামনে এসে অবস্থান নেয়। বাধ্য হয়ে তারা তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। মোবাইলে বিয়ে করছে বিদেশে থাকতে। তারপর ডিভোর্স হয়েছে, 2 মাস হয়েছে ডিভোর্স হয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আর ও চাপা কয় আমাকে মারেন, এইখানে যে বন্ধ দেবো, এইখান থেকে লাশ যাবো। আমরা দিক দিয়ে যাওয়া আসা করে রাতে 2টায় 3টায় ওই মহিলাকে এখানে দেখি। উনি হচ্ছে তার দ্বিতীয় পক্ষ স্ত্রী। যেহেতু সে হচ্ছে যে বাসায় নেই, বিদেশে থাকে, তাহা হচ্ছে যে এখানে এসে মানুষের ঘরের পিছনে থাকাটা তো তা ঠিক না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন কল্যাণ ইউনিয়নের ইউপি সদস্য শাহ মির্জা সুমন। আমি যাই বাঁধনটা খুলে, এলাকার গণ্যমান্যরা ছিল যে এই বিষয়টা বসে সমাধান করব। মানে এখানে সাংসারিক তাদের একটা ঝগড়াঝাটি আছে। নজরুল ইসলামও চাইতেছে না যে এখানে সংসার সে করবে। তো পক্ষান্তরে ওই মহিলাকেও বলা হয়েছিল, শেফালী বেগমকে, উনিও বললো যে ও যদি আমাকে তালাক দেয় তাহলে আমার দেন মোহর আমাকে দিয়ে দেবে, ভরণ পোষণ দিয়ে দেবে, আমিও আলহামদুলিল্লাহ। এদিকে এ ঘটনায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আমেনা বেগম নামে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেফালী বেগম তার সাবেক স্বামীর কাছে ভরণ পোষণ সহ অন্যান্য খরচাদি চায়। এমত অবস্থায় নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী এবং অন্যান্য আত্মীয় স্বজন মিলে তাকে বেঁধে বাড়ির উঠানে সুপারি গাছের সাথে বেঁধে শারীরিক নির্যাতন করে। অত্র ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করার পরে বাদী কর্তৃক অত্র থানায় এজাহার দিলে আমরা উক্ত এজাহারের প্রেক্ষিতে মামলা দায়ের করি এবং মামলা দায়েরের পর আমরা 2 নম্বর এজাহার নামে আসামি মোসাম্মদ আমিনা বেগমকে গ্রেপ্তার করি। এ বিষয়ে ভুক্তভোগী শেফালী বেগমের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।